আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী মা ও বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আজ একটি পরীক্ষিত আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি। অন্তত একটা মাসের মধ্যে যদি আপনারা গর্ভবতী হতে চান, তাহলে আল্লাহ তাআলা যেভাবে আমলটি করতে বলেছেন পবিত্র কোরআনুল কারিমে, সেভাবে আপনি যদি আমলটি করেন, আল্লাহ তাআলা নিজেই বলছেন, আমি সন্তান দেব এই একটি মাত্র আমলের ওসিলায়। তাই অনুরোধ করছি, যারা নেক সন্তান চান তারা আজকের ভিডিওটি অবশ্যই আমলটি করবেন। এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটুকু সম্পূর্ণ দেখতে থাকুন। অনেক দম্পতি আছেন যারা বছরের পর বছর ধরে সন্তান না হওয়ার কষ্টে ভুগছেন। মানসিক দুশ্চিন্তা, সমাজের কথা, নিজের ভেতরের কষ্ট সব মিলিয়ে জীবন খুব কঠিন হয়ে পড়ে। কিন্তু প্রিয় ভাই বোন, আল্লাহর রহমত থেকে কখনোই হতাশ হওয়া যাবে না, এবং কখনোই এটা ঠিকও নয়। তাই তো কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে চান সন্তান দান করেন, যাকে চান বন্দা করে রাখেন। অর্থাৎ আল্লাহ তাআলা ছেলে মেয়ে উভয় দান করেন, অথবা আল্লাহ তাআলা চাইলে ছেলে দিতে পারেন, মেয়েও দিতে পারেন, অথবা কোনোটি নাও দিতে পারেন। তাই অবশ্যই আজকের ভিডিওটিতে আমরা যে শক্তিশালী কোরআনিক দোয়া আমলটি শেয়ার করব, এটা যদি আপনি প্রত্যেক নামাজের পরে ইনশাল্লাহ অন্তত কয়েকবার পড়তে পারেন, রব্বুল আলামিন আপনারও সন্তান না হওয়ার যে দুঃখ কষ্ট ব্যথা রয়েছে সেটি ইনশাল্লাহ দূর করে দেবেন। তাই অবশ্যই নিয়ত করে আমলটি করবেন। অনেকে ভাবে আমার সন্তান হচ্ছে না, অবশ্যই আল্লাহ আমার উপর রাগ করেছেন। আসলে তা নয় তিনি ভাই বোনেরা। সন্তান দেওয়া বা না দেওয়া এটি আল্লাহর পরীক্ষা, এবং এটি একটি নিয়ামত। হযরত জাকারিয়া আলাইহিস সালামও কিন্তু বহু বছর সন্তান পাননি। তিনি কখনোই হতাশ হননি, বরং তিনি দোয়া করেই গেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তার বার্ধক্য বয়সে এসে তাকে সন্তান দিয়েছেন। আর এটি আমাদেরকে শেখায় হতাশ হওয়া নয়, বরং দোয়া ও আমল চালিয়ে যাওয়াই হচ্ছে আমাদের কাজ। এবার আমরা জেনে নিব সেই দোয়াটি কি। সেই দোয়া আমি আপনাদের কাছে অনুরোধ করব, মোবাইলে স্ক্রিনশট নিয়ে নিন। এই দোয়াটি আপনাকে পড়তে হবে। কখন, কিভাবে, কতবার পড়তে হবে তাও আমি কিছুক্ষণের মধ্যে জানিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। রব্বি লা তাজারনি ফারদাও আনতা খায়রুল ওয়ারিসিন। আবার বলছি, রব্বি লা তাজারনি ফারদাও আনতা খায়রুল ওয়ারিসিন। এভাবে এই দোয়াটি আপনাকে পড়তে হবে, বেশ কয়েকবার পড়তে হবে। আশা করছি মোবাইল স্ক্রিনশট নিয়ে নিচ্ছেন। এটি হচ্ছে সেই দোয়া যেটিকে হযরত জাকারিয়া আলাইহিস সালামের দোয়া হিসেবে পরিচিত। অর্থাৎ আল্লাহর শরণাপন্ন হয়েছিলেন এই জাকারিয়া আলাইহিস সালাম। তিনি সন্তান লাভের জন্য আল্লাহর কাছে এই বিশেষ দোয়াটি করেছিলেন। মহান আল্লাহ তার দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এতে বোঝা যায় নিঃসন্তান দম্পতির জন্য আশার আলো সবসময় জ্বলে থাকে। আল্লাহ চাইলেই বৃদ্ধ বয়সে সন্তান দিতে পারেন, কোনো সমস্যায় তার জন্য বাধা হয়ে দাঁড়ায় না। তাই রব্বুল আলামিন আল্লাহ তাআলা নিঃসন্তান পিতামাতাদেরকে এই দোয়ার মাধ্যমে সন্তান দান করে থাকেন, এটাই বলেছেন। এই দোয়াতে আমরা বলছি যে, হে আমার রব, হে আল্লাহ, আমাকে তুমি একা রেখো না, তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী, অর্থাৎ নেক সন্তান দানের অধিকারী। সূরা আম্বিয়াতে বলা হচ্ছে তিনি ভাই বোনেরা, অর্থাৎ আল্লাহ তাআলা নিজে বলছেন যে আমি তোমাদেরকে সন্তান দেব যদি তোমরা এই দোয়ার মাধ্যমে চাও। অতএব আপনি দোয়াটি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকেও নেক সন্তান দানের সুসংবাদ অবশ্যই দেবেন। আমলটি কখন কতবার পড়বেন সেটি বলে দিচ্ছি। প্রত্যেক ফরজ নামাজের পরে অন্তত এই দোয়াটি 11 বার করে পড়বেন। তারপর 2 হাত তুলে নিজের ভাষায় সন্তান চেয়ে নেবেন। জীবনে কোনো হারাম কাজ, সুদ বা গুনাহ থাকলে তা তওবা করবেন। স্বামী স্ত্রী একসাথে করবেন, অথবা যে যখন পড়তে পারেন করবেন। এই দোয়াটি অবশ্যই চালিয়ে যেতে হবে। মনে রাখবেন, দোয়ার সঙ্গে তাওবা এবং নিয়মিত নামাজই হলো প্রকৃত সমাধান নেক সন্তান লাভের। চেষ্টা করবেন প্রতি রাতে ঘুমানোর আগেও আমলটি করার। অন্তত 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন, 3 বার সূরা ফাতিহা পড়বেন, 11 বার এই দোয়াটি পড়বেন। তারপরে শেষে বুকে হাত, অর্থাৎ হাত বুকের উপর রেখে দোয়া করবেন। বিশেষ করে স্ত্রীরা ডান হাত পেটের উপর অর্থাৎ হাত রেখে দোয়া করলে ভালো। অনেকে এই আমল নিয়মিত করে দ্রুত রহমত পান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলেছেন, তোমরা তোমাদের প্রভুর কাছে সন্তানের জন্য দোয়া করো, তিনি দোয়া কবুলকারী। আরও হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি সন্তান চায় সে যেন বারবার আল্লাহ তাআলার কাছে দোয়া করে। এগুলো থেকে বোঝা যায় দোয়া আল্লাহর রহমত টেনে আনে দিনী ভাই বোনেরা। কোনো কারণে সন্তান দেরি হতেই পারে। দোয়া না করলে, নামাজে গাফিলতি থাকলে, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে, হারাম রিজিক থাকলে, অতিরিক্ত দুশ্চিন্তা যদি করে থাকেন, এবং আল্লাহর উপর যদি ভরসা কমে যায়, এসব ঠিক করে নিলে রব্বুল আলামিন আল্লাহর উপর রহমত, আপনার উপরে রহমত ইনশাআল্লাহ আল্লাহর রহমত নেমে আসবে, দ্রুত নেমে আসবে। সন্তান চাওয়ার জন্য সবচেয়ে গ্রহণযোগ্য সময় বা আল্লাহ তাআলা দোয়া বেশি কবুল করে থাকেন এই সময়গুলোতে। যেমন তাহাজ্জুদের সময় নামাজ আদায় করে আপনারা পড়তে পারেন। আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ফরজ নামাজের পর, পবিত্র জুমার দিন, ইফতারের আগে, রোজার সময় ইফতারের আগে বা নফল রোজা রাখলে, বৃষ্টির সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। এই সময় বিশেষ করে দোয়া করলে দ্রুত ফল আসে ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি দিনী ভাই বোনেরা, মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে অন্তত আমলটি একবার হলেও করুন। আপনার মতো যারা আছে তাদের কাছে আমলটির কথা শেয়ার করুন।
অবশ্যই নিয়ত করে আমল করলে রব্বুল আলামিন আপনার মনের নিক আশা ইনশাআল্লাহ পূরণ করে দেবেন। আপনাদের কাছে অনুরোধ করছি, আজই নামাজের পরে এই দোয়াটি শুরু করুন, ধৈর্য ধরুন, অটল থাকুন, ইনশাআল্লাহ রহমত নেমে আসবেই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনারা অন্যদের সাথে শেয়ার করবেন। দোয়া ও আমলের নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আপনারাও কমেন্ট সেকশনে দোয়া চেয়ে নেন। অবশ্যই প্রত্যেকের জন্য দোয়া করুন, যাতে করে রব্বুল আলামিন সকলের দোয়া কবুল করেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান দানের সুসংবাদ দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।